সবুজের চাদরে মোড়ানো বাঁশবাগানের ছায়ায় ঢাকা গ্রামের শান্ত একটি মেঠো পথ। সেই আঁকাবাঁকা মেঠো পথ ধরে বসন্তের শেষে বৈশাখের শুরুতে বাংলার প্রকৃতিও তার রূপ বদলে ব্যস্ত। গাছে গাছে গ্রীষ্মের কাঁঠালের আগমন আর সবুজ ধানক্ষেতে দক্ষিণা হাওয়ার পরশে যেন প্রাণ জুড়িয়ে যায়। ঋতুরাজ বসন্তকে বিদায় জানিয়ে গ্রীষ্ম ঋতুর প্রকৃতিতে আগমন। গ্রামের চারিদিকে রোদ ঝলমলে পরিবেশ যেন বাংলা সনের প্রথম মাস বৈশাখে আগমন জানাতে ব্যস্ত হয়ে উঠেছে। সবুজ প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে রাতের এক পশলা বৃষ্টির পর। এমনই একটি মায়াময় আর ছায়া ঢাকা নির্জন প্রকৃতিতে গ্রামের মেঠোপথ ধরে আজ আমাদের যাত্রা একটি গ্রামীণ হাটের দিকে। গ্রামের সেই বাজারে প্রবেশের আগেই গ্রামীণ এই সৌন্দর্য দেখে মুগ্ধ হই। গ্রাম বাংলার প্রতিটি পরতে পরতে যেন সৌন্দর্য খেলা করে। গ্রামীণ সৌন্দর্য আর গ্রামীণ জীবনের ব্যস্ততা যেন মিলেমিশে একাকার হয়ে যায় বাংলার গ্রামগুলোতে। দুপুরের ক্লান্তি কাটিয়ে গ্রামের নির্জন পথগুলো যেন হঠাৎ করেই ব্যস্ত হয়ে ওঠে, কেননা সপ্তাহ শেষে আবারও হাট বসেছে। সেই হাটকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে হাটের উদ্দেশ্যে। সপ্তাহ ঘুরে গ্রামীণ এই হাটগুলো যেন গ্রামের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। হাট থেকে প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে গ্রামীণ পথ ধরে গ্রামবাসীদের আগমন যেন সেই হারানো দিনের গ্রাম বাংলার চিরপরিচিত দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। অপরূপ সৌন্দর্য আর সবুজ শ্যামলী ঘেরা এই গ্রামের পাশেই বাঘাইতলা গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরব আজকের এই পর্বে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশে অবস্থিত অসাধারণ একটি বাজার। সেই বাজারের নাম হচ্ছে বাঘাইতলা বাজার। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বাঘাইতলা বাজারের দৃশ্যগুলো দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি গ্রামীণ জনপদের বাঘাইতলা বাজারের দৃশ্যগুলো। সপ্তাহ ঘুরে আবারও হাট বসেছে গ্রামীণ জনপদে। গ্রামীণ এই হাটকে কেন্দ্র করে তাই তো গ্রামের মানুষের মাঝে আজ আনন্দের বন্যা। গ্রাম্য জনপদের যে গ্রামের হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো, সেই হাটের নাম বাঘাইতলা হাট। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ এই হাটে আদিবাসী এবং বাঙালি জনগোষ্ঠীর এক মিলন মেলা ঘটে। সপ্তাহের প্রতি শনিবার এখানে হাট বসে। এই একটি দিনই হাটবার হয় প্রচুর মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে। অতীতে এই হাট বসত খুব সকালবেলায়।
তখন সকাল সকাল গ্রামের মানুষ আসতো এই হাটে, কিন্তু বর্তমানে এই হাটের ব্যস্ততা দুপুরের পর থেকে শুরু হয়। হাট চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পল্লী গ্রামের গাছপালার ছায়া ঢাকা এই গ্রামের হাটগুলো এক বৈচিত্র্যময় সৌন্দর্যে ভরপুর থাকে হাটের পূর্ণ সময় জুড়ে। ভেষজ ঔষধি গুণসম্পন্ন পাহাড়ি গাছগাছরা পাথরের পাত্রে পিষে তৈরি করা হচ্ছে এক ধরনের ঔষধ। গ্রামীণ হাটে এগুলোর চাহিদা খুব বেশি। হাটের একটু দূরে বড় একটি গাছের ছায়ায় বসেছে পান সুপারির দোকান। সেই দোকানগুলো থেকে পান কিনে নিচ্ছেন হাটে আসা মানুষ। বড় বড় খাঁচাতে সুপারি নিয়ে বসেছেন কেউ। বাঘাইতলা এই হাটটি হাঁস মুরগির জন্য বিখ্যাত। দেশি জাতের হাঁসের সাথে অন্যান্য জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় এই হাটে। রয়েছে লাল টকটকে দেশি জাতের মোরগ। গ্রীষ্মের গরমে শরীর ঠান্ডা রাখতে হাটে পাওয়া যায় টক দইয়ের মাঠা। এ যেন সব পাওয়ার এক গ্রামীণ হাট এই বাঘাইতলা হাটটি। আজ হাটবার হওয়ায় প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। এই অঞ্চলে পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত হয় অনেক ধরনের শাকসবজি। দিন শেষে গৃহস্থরা সেই সকল শাকসবজি নিয়ে আসেন বাঘাইতলা হাটে। গৃহস্থদের এই সকল তাজা শাকসবজি মিষ্টি জাতীয় মুখরোচক খাবার আর আড্ডা গল্প হাসিতে ভরে ওঠে এই বাঘাইতলা গ্রামীণ হাটটি। সবুজ শ্যামল গ্রামের পাশে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। হাটের এদিকে অনেক পুরাতন একটি গাছ, একেবারে ডালপালা বিস্তার করে রয়েছে। তার নিচেই বসেছে পান সুপারির বাজার। অনেক বড় বড় সুপারি আমরা দেখতে পাচ্ছি। চাচা, কোন জায়গার সুপারি এগুলা? কেমন করে বিক্রি করেন? 5 টাকা 6 টাকা পিস। দেখুন, একেবারে বাঁশের খাঁচাতে করে সুপারি নিয়ে এসেছেন। সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, এবং এখানে এই যে সুপারি কেটে রেখে দেওয়া হয়েছে। সুপারি তো ভালো, খুব সুন্দর সুপারি। কত করে নিলেন চাচা? 2 টাকা। একটাই 2 টাকা। মজানি সুপারি বলে না? হ্যাঁ, মজানি সুপারি। সবেমাত্র গ্রামীণ হাট জমে উঠতে শুরু করেছে। তো খুবই ভালো লাগলো। এই হাটে বেশ কিছু পুরাতন গাছ রয়েছে। এই যে এদিকে আরেকটা গাছ, সেই গাছের ছায়ার নিচে এখানে গ্রামীণ হাট বসেছে। এগুলো কত করে পিস? আমারটা 6 টাকা পিস। 6 টাকা। আর এই যে ছোটগুলা? ছোটগুলা 3 টাকা। 3 টাকা। কত সব টাকা রয়েছে? যে এদিকেও মানুষজন খাঁচাতে করে সুপারি নিয়ে এসেছেন। পিস কত করে বিক্রি হচ্ছে? 5 টাকা। 5 টাকা করে। এটা কি আমাদের স্থানীয় সুপারি এই জায়গারই?
আপনাকে কেনা বেচা করেন নাকি গাছ আছে? না কেনা বেচা করি। এই যে ব্যাগে করে নিয়ে এসেছেন, খাঁচাতে করে ব্যাগে করে নিয়ে এসেছেন। তো হাটের এদিকে কিন্তু একেবারে পান সুপারির দোকান। আমরা দেখতে পাচ্ছি এদিকে এই যে হাঁসের ডিমও নিয়ে এসেছেন। কত করে হালি? 60 টাকা। 60 টাকা হালি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা হাটের অন্যদিকে যাই এবং হাটের যে অন্যান্য দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের দিন হয় প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে। তার মধ্যে এখানে এই যে হাঁসের বাচ্চা এসেছে। কত দিনের বাচ্চা ভাই? কত করে এগুলা জোড়া? 70 টাকা করে জোড়া। অনেক দেশি হাঁস নিয়ে এসেছেন। কত করে জোড়া চাচা? 1000 টাকা করে। এই পাশে এই যে চীনা হাঁসের বাচ্চা, কত করে এগুলা? 500 টাকা জোড়া। প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে। তো স্যার, নিজের পালা হাঁস কত করে বিক্রি করবেন? কাস্টমার তো নাই। আপনি চাচ্ছেন কত? চাইতেছি তো 1000। 1000 টাকা জোড়া না? হ্যাঁ জোড়া। এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি দেশি মোরগ মুরগি। দাম আছে অনেক দাম। 700 টাকা কেজি। 700 টাকা কেজি। জি 700 টাকা কেজি। একেবারে লাল টকটকে দেশি মোরগ। সপ্তাহ ভরে ভরে নেবা। 4 কিলো হোক, 3 কিলো, 5 কিলো হোক। বুঝা? আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ হাঁসের বাজারটি দেখালাম। এখন আপনাদের 550 টাকা কেজি। দেশি আমার মুখের দিকে চাই 550 টাকা কেজি নিয়ে যান। 550 টাকা কেজি। বাংলার মানুষ 550 টাকা কেজি। একজনে বললো 700 টাকা কেজি। আমি 550। 550 না? বাকাইতলা 550 টাকা কেজি। বাকাইতলা 550 টাকা কেজি। নিয়ে যান। তো এই চাচা, ভালো এই ভালো যে মুরগি, ভালো ভালো মুরগি। এটা কি দেশি নাকি? হ্যাঁ দেশি বাবা, দেশি। এই চাচা 550 টাকা কেজি চাচ্ছেন। বাজারে মনে হয় 550 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা চাচা, কতগুলো নিয়ে আসছিলেন? বিক্রি হয়েছে? তো দেশি হাঁস মুরগির প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই বাঘাইতলা বাজারে। চাচা কেমন আছেন? ভাইতোলা বাজার কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। 500 থেকে 550 হ্যাঁ, টাকা আবার কেজি। ছোটটি 450 টাকা কিনতেছে, যে খাওয়ার যেটি আছে যে ভাইতোলা বাজার দুই যায় যাইতে পারে। আবার কোনো সময় 600 টাকা বেচতেছে মুরগ, 600 যেটি টাকা। মাতারি হয় আচ্ছা। বড় বড় মাথা মুরগ আছে 600 টাকা কেজি নিতেছে। এই দুইটা আছে বড় দুইটা 1400 টাকা চাইতেছি, 1100 1150 দাম বলতেছে। 2 কেজি রুপি আছে না যেটা বাজার আছে সেটাই 500 550 600 বেচা নিতেছে মাতারি। এক সময় এক দাম এক যায়। সময় এক দাম যায়। আর মুরগির ভিন্নতা দাম মুরগ কম কিনতেছে বেশি হয়। 600 টাকা কেজি। চলবো একের মুরগি 100 তো 100 দামও বেশি, জিনিসও ভালো। প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে গ্রামীণ হাটে মাঠা বিক্রি করা হচ্ছে। কত করে গ্লাস চাচা? 20 টাকা করে।
আচ্ছা, আমরা দেখি 2 গ্লাস মাঠা খাই। টক দই মিষ্টি টক। একেবারে গরমের আরাম। মাঠা খেলাম তো খুব ভালো লাগলো। প্রচুর পরিমাণে গরম, সেই সাথে এরকম গরমের মধ্যে এই পানীয়গুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা এখন এই মাঠা খেয়ে আবারও গ্রামীণ হাটবাজারের দৃশ্যের কাজ শুরু করে দেব। তো আসুন আমরা পরবর্তী অংশে চলে যাই। এদিকে হলুদ, মরিচ এবং সজের গুঁড়া খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এটা হলুদ, এটা কি মরিচ নাকি? আর এটা হচ্ছে এই যে হলুদের গুঁড়া, আর এটা সজের গুঁড়া না? কেমন বিক্রি হয় হাটে? কতদিন ভালো, কতদিন খারাপ। আজকে কেমন বিক্রি? আজকে তো বিক্রি হইতেছে না, মানুষ কম বাজারে, মানুষ কমে গেছে। হ্যাঁ, বিকালের দিকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। বাজার হলে জমতেছে, বাজার হলে জমতেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম বাগাইতলা বাজারে। তো বাগাইতলা বাজারে আজকে হাটের দিন হয়, প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়েছে। আমরা সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমরা এই যে এদিকে কিছু শাকসবজি থেকে শুরু করি। এটি শিমুল আলু। তো এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শিমুলের আলু আবাদ করা হয়। এগুলো মূলত সিদ্ধ করে খাওয়া যায় এবং সেই সাথে কাঁচাও খাওয়া যায়। চাচা কি নিয়ে আসছেন? হলুদ, কাঁচা হলুদ কত করে কেজি? 50 টাকা। 50 টাকা। এটা তো নিজের আবাদের? নিজের আবাদে। এই যে হলুদ নিয়ে এসেছেন, অনেক হলুদ নিয়ে এসেছেন। আবাদ কেমন হয়েছে এবার? ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আবাদ ভালো হচ্ছে। একেবারে টাটকা শাকসবজি। কচু, হ্যাঁ সুন্দর চতুর্মুখী। কচুরমুখী। চাচা কোন জায়গা থেকে আসছেন? বড় জানি, কাছেই তো। তাহলে কেমন করে বিক্রি হয় কচুরমুখী? 40 টাকা কেজি। এই কচুরমুখী কি দিয়ে খাইতে ভালো লাগে সবচেয়ে? মাছ গোস্ত দিয়েও খাওয়া যায়। আচ্ছা, তো এই যে কচুরমুখী নিয়ে এসেছেন। গ্রামের এই শাকসবজিগুলো কিন্তু একেবারে টাটকা এবং সুস্বাদু। এই যে এদিকে পাট শাক। কে নিয়ে আসছেন আপনি? পাট শাক কে নিয়েছেন? চাচা নিয়েছেন। এই যে কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে পাট শাক। চাচা বেগুন এত কম কেন? কমে কাছে নাই। গাছে নাই, যে কটা হয়েছে আর কি বিক্রি করার মতো ওই কটাই নিয়ে আসছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চাচা কিন্তু একদম গৃহস্থ লোক, নিজের ক্ষেতের উৎপাদিত বেগুন নিয়ে এসেছেন। এটা কত করে কেজি? এটা দুটা কইতেছে 100, আমি কইছি 80 টাকা কেজি, আর এটা কইছি 50। এটা হচ্ছে গুলগুলা হচ্ছে 80 টাকা না? হ্যাঁ, আর এগুলো হচ্ছে 80 টাকা। 80 টাকা। 80 টাকা। তো খুবই ভালো লাগলো, একেবারে তরতাজা শাকসবজিতে ভরপুর। এই যে ঢেঁড়স নিয়ে এসেছেন, কত করে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এক কেজি, এটা 300। আইজন ভালো ব্যক্তি, সমস্যা নাই। এই যে এদিকে করলা রয়েছে। করলা এখন কত করে চাচা? 70 টাকা।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই যে খাঁচা ভর্তি আলু নিয়ে এসেছেন। একেবারে লাইন ধরে গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে এসেছেন। টাকা আলু কত করে বিক্রি হচ্ছে? 25 টাকা। এটা 30 টাকা। তো গ্রামীণ এই হাটগুলোতে প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা এবং তরতাজা এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এদিকে যারা বসেছেন প্রায় সকলেই গৃহস্থ, অর্থাৎ তারা তাদের নিজেদের উৎপাদিত যে শাকসবজিগুলো সেগুলো সরাসরি ক্ষেত থেকে এখানে নিয়ে এসেছেন বিক্রির জন্য। বসন্তের শেষে গ্রীষ্মকাল, একেবারে গরমের সময়ে যে সবজিগুলো সেগুলো অলরেডি বাজারে উঠতে শুরু করেছে। এই যে এদিকে রয়েছে ক্ষীরা, করলা আর ওই যে সজনা ডাঁটা। হ্যাঁ, কত করে বিক্রি হচ্ছে চাচা? 40 টাকা মোড়া। 40 টাকা। নিজের গাছের? এই আসি না কত? 40। হ্যাঁ? 40 টাকা মোড়া। কত করে রাখো? খাই দিন না দেবো। না না। কি কত টাকা? তুমি কি নিবা বাবু? খিরা কত করে? দিলে ব্যক্তি নেব কখন? খিরা নেন খিরা। কিনে নিবা? আচ্ছা নাও। একেবারে ছোট্ট একটা বাচ্চা এই যে এরকম হাটে এসেছে, এই যে ক্ষীরা কিনছে। কত করে কেজি চাচা ক্ষীরা? 30 টাকা। দিলে গুনে দেন, কয় কেজি আছে? বাড়িতে যায় লবণ দিয়ে খাবা। হ্যাঁ, আচ্ছা। আমরা একটু ভিতরের দিকে যাই এবং সেই সাথে আপনাদের এখানকার যে পণ্য বৈচিত্র্যগুলো দেখাই। তো আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে রয়েছি বাঘাইতলা বাজারে। ভাই কি কি বারে বাজার বসে আপনাদের এখানে? বাজার শুধু শনিবারই বসে, শুধু একটা দিন? এছাড়া এমনি প্রতিদিন বাজার বসে, কিন্তু হাট শনিবার। শুধু শনিবার। তো ভাইও কিন্তু এই যে অনেক কিছু নিয়ে আসছেন। টমেটো কত করে এখন? 25 টাকা কেজি। 30। আর এখনকার যে মরিচগুলো, প্রতিটি মরিচ কিন্তু একেবারে পরিপক্ক হয়েছে। কত করে মরিচ এখন? 20 টাকা, 80 টাকা কেজি। এদিকেও প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। এই যে কাঁচা আম কে নিয়ে আসছেন আপনি? কোন জায়গার এটা? আড়ত থেকে নিয়ে আসছেন না? কত করে বিক্রি হচ্ছে কাঁচা আম? 100 টাকা কেজি। হাটকে কেন্দ্র করে প্রচুর মানুষজন এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য। এদিকে উঠেছে লৌহ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য। সংসারের প্রয়োজনীয় পণ্যগুলো হাটের দিনেই পাওয়া যায়। আলু ক্যামেরা করে নে 100 টাকা ভাল্লা
100 টাকা পাল্লা। হ্যাঁ 100 টাকা এক পাল্লাতে কয় কেজি? 5 কেজি। 5 কেজি 100 টাকা। তার মানে 20 টাকা কেজি। হ্যাঁ আরো কম নিলেও আর বেশি নিলে আরো কম দেই, বেশি নিলে আরো কম। আরো কম দেই। যত বেশি নিব তত কম। নিজের ক্ষেতের তো। হ্যাঁ নিজের ক্ষেত্রে আমরা নিজে মালিক। নিজের ক্ষেতের তাহলে কম দিতে সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই। যত বেশি নিব তত কম। চাচা কোন জায়গা থেকে আসছেন? এই যে বীজগিরি ভাড়া থেকে। আলু আবাদ কেমন হয়েছে এবার? আলু ভালো হয়েছে। দাম কেমন? দাম নাই বেশি, সস্তা কম বেচতেছি। এবার আলুর দাম অনেক কমে গেছে। আলুর কম। এই যে এদিকে রয়েছে মিষ্টি কুমড়া। কত করে পিস এগুলা? 50 টাকা পিস। 50 টাকা piece। মোটামুটি মধ্যম পদ্ধতি আছে, বেশি একটা না আছে মোটামুটি। এই যে এদিকে শশা উঠেছে, তারপরে এই যে এদিকে ডাটা নিয়ে এসেছেন একেবারে তরতাজা, কিছুক্ষণ আগেই কিন্তু ক্ষেত থেকে নিয়ে আসা। কত করে আটি বিক্রি হচ্ছে চাচা? 20 টাকা আটি। আমাদের তো নিজের, হ্যাঁ নিজের আবাদ। গ্রামীণ হাটে জিলাপি, গুলগুলি এবং পেঁয়াজও বিক্রি করা হচ্ছে। গ্রামীণ হাটগুলোতে যে সৌন্দর্যগুলো সবচেয়ে বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করি সেটি হচ্ছে এই ধরনের মুখরোচক খাবারগুলো, যেগুলো ছাড়া হাট একেবারেই জমে না। ওই যে গরম তেলে একেবারে উত্তপ্ত তেল, সেই তেলে পেঁয়াজও ভাজা হচ্ছে। চাচা কি নিলেন? জিলাপি নিলেন। এদিকে গুলগুলি রয়েছে, চিনির জিলাপি। এটা গুড়ের? হ্যাঁ আচ্ছা। তো ভাই কেমন বিক্রি হয়? মোটামুটি ভালোই হয়। সপ্তাহে একটা দিন হাট, শনিবার। শনিবার হাট। এই যে হাটে আসা মানুষজন হাটের ফাঁকে এখানে গরম গরম জিলাপি খেয়ে নিচ্ছেন। কেমন লাগে ভাই হাটের জিলাপি? অনেক ভালো, অনেক। এখানে প্রতিটি দ্রব্যই কিন্তু একেবারে গরম গরম। একবার নিলে আরেকবার খাবার মন চায়, তাহলে তো দোকানদারেরই লাভ ভালো। বিল্ডিং দিছেন, যাই ভালো, তো ভালো লাগলো। অসাধারণ একটি মিষ্টি জাতীয় দ্রব্যের দোকান আমরা দেখালাম, পাশেই আরেকটি দোকান। কেমন বেচে কেনা হচ্ছে? বেচা কিনি ভাই আজকে তো নাই। আপনারা কি দুই ভাই? হ্যাঁ চাচা। হাটের এদিকে পুরি বিক্রি করা হচ্ছে, তারপর সিঙ্গারা। আর এটা কি চাচা? কত টাকা পিস? 5 টাকা পিস। কি কি হাটে, কোন কোন হাটে বিক্রি করেন? তো কেমন চলে? ভালো চলে, ভালো চলে। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। আচ্ছা, এই মরিচটার নাম কি? এই মরিচটা হলো টাল্লো মরিচ। কত করে কেজি? কেজি বেচতেছি 80 টাকা কেজি। দেখি সাধারণ মরিচের চাই ঝাল বেশি হয়? সাধারণ মরিচ থেকে জাল বেশি, অনেক জাল বেশি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের বাঘাইতলা হাটের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো আজকে এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তুমি কি বাজার করছো? কি বাজার করছো? এই যে হাটে এদিকে তেল বিক্রি করা হচ্ছে,
50 টাকা 100 টাকা দেন আধা কেজি তেল খায় স্বাস্থ্য ভালো হয়ে গেছে আচ্ছা একলা বাজার দুইজনের স্বাস্থ্য ভালো হয়েছে তেল স্বাস্থ্য ভালো হয়েছে আমরা এনতেই নেই তেল এখন দাম কেমন? এখন দাম হাতের লাগালে আছে এই সরকারে দিছে এই সরকারে দিছে হাতের লাগালে 180 টাকা সাদা সোয়াবিন এই মাহাজন অনেক বড় মাহাজন হালা কাটার এই তেল 180 টাকা সাদা সোয়াবিন নাকি কই সোয়াবিন 180 টাকা হ্যাঁ। আর সরিষার তেল বিক্রি করেন না? সরিষার তেল করি সরিষার তেল 220 টাকা 220 টাকা লিটার হ্যাঁ খাঁটি সরিষা 220 200 টাকা তো 2 নম্বরটা নাও 2 নম্বর তেল খাইয়া নাগলা বাজার 3 জনা 3 জনা হতে হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।